ইমানদারদেরকেও ইতিপূর্বে সব নবীর উম্মতকে আল্লাহ তাআলা ওই নবীর দিকে সম্বন্ধ করে ডাক দিতেন। কওমে মূসা, কওমে ঈসা, কওমে লূত, কওমে হুদ, এভাবে বলতেন। অর্থাৎ লূতের সম্প্রদায়, নূহের সম্প্রদায়, এরপরে মূসার সম্প্রদায়, এভাবে বলতেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ তাআলা আমাদের নবীর ইমানদার উম্মত, আখিরি উম্মতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা দিয়েছেন। একবার, দুইবার। এটা আর কোন নবীর হে ইমানদারগণ, হে মুমিনগণ এই কথাইটা বলে আল্লাহ তাআলা ইতিপূর্বের কোন নবীর উম্মতকে ডাকেন না। ওই নবীদের জামানায় যারা ঈমান আনছে তাদেরকেও ডাকে না। এটা শুধুই উম্মতে মুহাম্মাদীর শরাফত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। আল্লাহ, ইব্রাহিম নবী নিজে চাইছেন, আল্লাহ রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ আপনার কাছে আমার বিশেষ ফরিয়াদ, হাসরের ময়দানে যখন সকলকে তুলবেন আমারে বেইজ্জতি করেন না, আমার ভয় হয়। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি জানি মাওলা সেদিন মাল, সম্পদ, সন্তানাদি কিছুই কাজে আসবে না, সেদিন আমারে লজ্জা দিয়ে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আয়েশা আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি সাইন করেন, আমারই বলতে। ইব্রাহিম চেয়েছেন, আপনিও এটা দেখা দেখি চাইয়েন না, আমি বলি, আমাকেই বলতে দেন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমি ওয়াদা দিলাম আপনি বন্ধুকে হাসরের ময়দানে বেইজ্জতি করব না। তো আমরা তো সুবহানাল্লাহ কইলাম, তো হিসাবে তো নবীজিও কওয়া উচিত যে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বন্ধু আমি জানি আপনি কোন সুবহানাল্লাহ কইতেন না, আপনি এক্ষুনি আবার বলবেন আমার উম্মত, তো কাজে আপনি বলিয়েন না, বাকিটা আমার কইতে দেন, কথাটা শেষ করতে দেন। তারপরেই আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু মা, আপনার ইমানদার উম্মত কেউ বেইজ্জতি করব না। এবার জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে এই একই মর্যাদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতকেও কি করছেন? দান করছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বন্ধু দুশমনের দিকে যেই বালি মারছেন আপনার কাছে মনে হয়েছে আপনি মারছেন, না, বরং আপনি মারেন নাই, আমি আল্লাহই মেরেছি। তো নবীজির বেলায় বলছে দুশমনের দিকে বালু আপনি মারছেন না, আমি মারছি। এবার উম্মতের বেলা এসে তো আল্লাহ তাআলা বলছে বন্ধু ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আপনি আপনার সাহাবীগণও বলেন বদরের যুদ্ধে তোমরা যুদ্ধ করো নাই, আমি আল্লাহ যুদ্ধ করেছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক। আমরা আখেরি নবীর উম্মত, এরকম কোরআনুল কারীম থেকে খুঁজলে অনেক পাওয়া যায়, মিলাই বিশ্লেষণ করলে আল্লাহ তাআলা অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আমি একটা বিশেষ দয়া করলাম, সেই দয়াটা হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমি এই ঈমানদার আমার এই বান্দাদের জন্য দিয়ে দিলাম। আরবিতে মান্নুন অর্থ দান, কিন্তু এমন দানকে বলে যেই দান খোঁটা দেওয়া যায়, বেটা দিছি তোরে একটা জিনিস দিছি দেওয়ানোর মতো, কইতেই দিছে, আমরা এরকম কথাই বলি না, মানে এমন দান
যেই দান উল্লেখ করার মতো দান, বিশেষ দান, স্পেশাল দান, বলার মতো একটা কিছু দিছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এমনিতে তো আমি সবই আমার দান, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি এই সব কিছু, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব কিছু তো আমি আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করলাম, তোমাদের জন্যই বানাইলাম, সবই আমি দিছি, সব আমারই নিয়ামত, আমারই রহমত, আমারই দয়া। হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এভাবে কতভাবে আল্লাহ বলছে, দুনিয়া সব আমি দিছি, আসমান আমার, জমিন আমার, কুল কায়নাত আমার বান্দা, তো এগুলো আমার, কিন্তু আমি তোমাদেরকে একটা বিশেষ কিছু উল্লেখ করার মতো একটা স্পেশাল নিয়ামত দিলাম, মানে সেই নিয়ামতটা হলো আখিরি বন্ধু আমার, তোমাকে দিয়ে দিলাম, তোমাদেরকে দিলাম। কদর করা চাই, কদর করা উচিত ছিল, কদর করলাম না আমরা, কদর করতে পারলাম না আমরা। শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় জনকে, আপন জনকে দিয়েছেন, আপন জন। আমরা পাকিস্তানের হুজুর তো নিশ্চয়ই দেখছেন, আমিও ছোট্টবেলায় দেখছি হুজুর বাংলাদেশে আগে আসতেন। আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে ঘুরে ঘুরে বয়ান করতেন। আগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে আমাদের বাংলাদেশে, ফকিহে মিল্লাত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি তার নেতৃত্বেই বেশি হতো তখন। তো আমরাও ছোটবেলায় ছাত্র জীবনে মনে আছে হুজুরের বয়ান শুনতাম, যাই বুঝতাম কাঁদতাম বেশি। শ্রোতা মানেই